জয় মা, জয় মা কালী, জয় মা কালী কামালিনী মা। আমি তোকে কথা দিয়েছিলাম মা, আমি তোকে কথা দিয়েছিলাম, আজ আমি খটা করে তোর পূজা দেবো। এইবার আয় জগৎ জননী মা আমার, আজ আমি তোর পূজায় বসবো মা, আজ আমি তোর পূজায় বসবো। জয় মা, জয় মা কালী, জয় মা কালী কামালিনী মা। জয় মা, জয় মা, জয় মা। আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমার মায়ের প্রজার রক্ষালে বাধা দিল খে। এখনো দানবে কন্যা না মানবে কন্যা, সত্য সত্য যদি আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কোনো জানা পথে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কোনো জানা পথে। ভাগিনীর সঙ্গে একটিবার তুমি জেগে কথা বলো। কোথায় ছিলাম, কোথায় এলাম, কোনো জানা পথে
কেন যে সে বাসর ঘরের কথা বারবার মনে পড়ে যাচ্ছে। স্বামী দেবতা আমায় কথা দিয়েছিল যে আমি তোমায় পরিত্যাগ করে কখনো চলে যাব না। সে বাসর ঘরে কত কথা হয়েছিল তার সঙ্গে, সুখের আশায় রাত পোহলাম লোহ বাসর ঘরে। কোন কামিলা গড়িল সে ঘরে রাখলো ছিদ্র করে। একে আমার কপালে লেখা ছিল ঠাকুর, যেন দেখতে দেখতে কাল বৈশাখী ঝড় আমার মতো সকল কিছু একে দুই যেন উড়িয়ে নিয়ে চলে গেল। যে আশারে আমি সে বাসর ঘরে নিশিরা মনে করেছিলাম, সেই ঘরটুকু আমার ওই ঝড়ে যেন উড়ে চলে গেল। আমার আশা ধুলো সাদ হয়ে গেল। আমি সুখীর আশা সে বাসর ঘরে রাত হয়েছিলাম। আমি সুখীর আশা রাত বুহালা। জানি না আমার সঙ্গে কি হচ্ছে, সেটা আমি বুঝে উঠতে পারছি না। আমাকে সঠিক পথ তুমি দেখিয়ে দাও ঠাকুর, যেন আমি সকল কিছু যেন হারিয়ে যাচ্ছি। সঠিক পথ দেখাও ঈশ্বর। আমি সুখী আশাই রাত হানা। লোহ বাঁশরি ঘরে কোন কারিগর গড়িল সে ঘর। ছিদ্র করে সে বাসর ঘরের কথা বারবার মনে পড়ে যায়।
এভাবে কতদিন কত রাত ওঝরে নয় আমায় কেঁদে যেতে হবে? জাগো প্রভু, তুমি যদি একটিবার জেগে কথা বলো তাহলে আর এই আমার পবিত্র গঙ্গার জলে ভেসে যেতে হবে না। জাগো, একটিবার তুমি জেগে কথা বলো এই অভাগিনীর সঙ্গে। গুণী কালী ঘুরিল সিংহ রাখিল সিরিল ঘুরি। গুণী কালী ঘুরিল সিংহ রাখিল সিরিল ঘুরি। তুমি যেও না, কোথায় তুমি বউকে ফিরিয়ে চলেছ? আর তুমি আমার দিকে বউকে ফিরেছে দেখো না ঠাকুর, তোমরা সকলে চলে যাচ্ছ। কোথায় গেল স্বামী মনে ফোটালো হাসি? বাঁশরি ঘরের রান্না হয়ে গেল বাঁশি। কোথায় গেল স্বামীর আমার ফুল ফোটালো হাসি? বাঁশরি ঘড়ি রান্না অন্য আমার হয়ে গেল বাঁশি। বাঁশরি ঘড়ি প্রভু আমায় বলেছিল সন্ধ্যা রাত্রি হলো বিয়ে। শিশুরাত্রি নারী হাসিলাম শাশুড়ির জনি অধিকনে করি। সন্ধ্যা রাত্রি হলো বিয়ে, শিশু রাত্রি নারী ভাসিলাম সাগরে জলে অতিকুলি করি। কি বা দোষী বিধি মোরে কি বা দোষী বিধি মোরে বিধবা সাজা গুণী কালী করিল সিংহ রাখিল ছিদিল ঘুরি। বিধি
করিস না। মানে জানি না মা, জানি না কি আমার জন্মদাতা পিতা, আমার মনে পড়ে না কি আমার গর্ভধারিণী মা, যে মায়ের গর্ভে জন্ম নিয়েছিলাম সেই মাকে আজও পর্যন্ত আমি চোখেই দেখলাম না। জানিস মা, জানিস, তুই তো সবই জানিস কি বা আমার নয়নি মা আমার। মানে সেই শিশুকালে আমি তোর কোলেই থেকে বড় হয়েছি। জানি না কি আমার সেই গর্ভধারিণী মাতা, যে তার নিজের লজ্জা ঢাকতেই তোর এই মহা শ্মশানে রেখে সেই দূরে চলে গেছিল। তাই তো তোর এই মহা শ্মশানে যে সবই ভক্তরা তোর পূজা দিতে আসে, সেই পূজার প্রসাদ খেয়ে ধীরে ধীরে তোর এই সন্তান বড় হয়েছে মা। দেখ মা দেখ, আজ ঘোর অমাবস্যা, ঘোর অমাবস্যায় আজ আমি তোর ঘটা করে পূজা দিতে চাই জননী। কিন্তু মা, আমি যে বড় দিনহীন পথের ভিখারি মা। দেখ মা দেখ, দেবী গঙ্গা একদিন তোর এই মহা শ্মশানে ছিল, কিন্তু দেবী গঙ্গা তোকে ছেড়ে আজ বহু দূরে চলে গেছে মা। তোর এই স্থান এখন গভীর জঙ্গলে পরিণত হয়েছে। তাই তো কোনো ভক্ত আসে না তোর এই মহা শ্মশানে পূজা দিতে। সবাই চলে গেলেও আমি কিন্তু তোকে ছেড়ে চলে যাইনি মা, তোকে ছেড়ে আমি আজও পর্যন্ত চলে যাইনি। তাই তোর এই মহা শ্মশানে আমি পড়ে আছি মা। দেখ মা দেখ, তোর থাকার ভালো জায়গা নেই, কেমন করে জায়গা করবো বল মা। কোনো ভক্ত আসে না তোর কাছে, তাই তো তাল পাতার করে ঘরে আমি তোকে রেখেছি মা। তোর এই ঘরে তোকে বড় বেমানান দেখাই মা। তাই মা, আজ এই ঘোর অমাবস্যায় আজ আমি তোর পূজা দিতে চাই। আজ আমি তোকে ডাকবো জননী, আজ আমি তোকে ডাকবো। যদি আমার ডাকে সাড়া দিয়ে আমার সম্মুখে সেই আমি যা কিছু তোর কাছে চাইবো, তাই যদি দিতে পারিস তাহলে আমি তোর ঘটা করে পূজা দেবো। অর্থাৎ যদি না পারিস মা, তাহলে সবাই যখন তোকে ছেড়ে চলে গেছে, ঠিক তেমনি আমিও তোকে ছেড়ে আমি চলে যাবো কোনো লোকালয়ে। আসবো না তোর এই মহা শ্মশানে, থাকবো না তোর পদ তলে। তাই আমি তো তন্ত্র মন্ত্র জানি না মা, আমি শুধু চোখের জল ফণির পুষ্প দিয়ে আমি তোর দেবানিশি পূজা দিয়ে যাই। তাই আয়, এই জননী, এই মা শ্মশানে কালে কোথায় আছিস জননী, কোথায় আছিস তুই? তোর ডাকিনি জমিনিকে সঙ্গে নিয়ে তোর এই সন্তানের সম্মুখে দেখা দে। কোথায় জননী, দেখা দে, দেখা দে মা, আজ তুই দেখা দে, দেখা দে জননী, দেখা দে। আসবি না তোর এই সন্তানের ডাকে সাড়া দিতে, আজ তুই তোর এই সন্তানের কাছে ছুটে আসবি না। বেশ মা বেশ, তবে তাই হোক। সবাই যেমন তোকে ছেড়ে চলে গেছে, তোর এই ভক্ত ঠিক তেমনি আবার তোকে ছেড়ে চলে গেছে। কেউ আসবে না তোর এই শ্মশানে, এই বনের মাঝে তোর পূজা দিতে আজ আর কেউ আসবে না জননী। তাই আমি চললাম তোকে ছেড়ে, আমি কোন লোকালয়ে জননী। এসেছিস, এসেছে যে ট্রেন আয়নে মা শ্মশানে কালে মারে। দেখ মা দেখ, আজ ঘোর অমাবস্যা, আজ এই ঘোর অমাবস্যায় তোর এই ভক্ত হস্তরে ঘটা করে পূজা দিতে চাই জননী। কিন্তু পূজার পূর্বে আজ আমি তোর কাছে কিছু চাইব। বল মা বল, আমি যা তোর কাছে চাইব আজ তুই তোর এই ভক্তকে তাই দান করবে। হ্যাঁ আরে আমি আর কি চাইব বল মা, আমি আর কি চাইব? আমি কার জন্য চাইব? আমার তো সংসারে আপন বলতে কেউ নেই মা। আজ শুধু তুই
তোকে নিয়ে আমি পড়ে থাকতে চাই মা। তাই দেখ মা দেখ, আজ আমি আমার এই ত্রিশূলের মাঝে তুই আজ মন্ত্রপৌত করে দে মা। আজ আমার ত্রিশূলের দ্বারাই আমি যা কিছু ইচ্ছা করবো তাই যেন সঙ্গে সঙ্গে হয়ে যায় মা। আমার এই ত্রিশূল মাঝে তুই মন্ত্রপৌত করে দিয়েছিস মা। জানিস মা জানিস আমি সর্বপ্রথম আমি কি করতে চাই? দেখ মা, দেবী গঙ্গা তোকে ছেড়ে বহু দূরে চলে গেছে। তোর স্থান এখন গভীর জঙ্গলে পরিণত হয়েছে। তাই সর্বপ্রথম দেবী গঙ্গাকে আমি তোর এই শ্মশানে আমি আনতে চাই মা। জাগো জাগো মা, শ্মশানে কালের মায়া, মা শ্মশানে কালের মায়ার প্রভাবে দেবী গঙ্গা আবির্ভূত ওই তো পাহাড় ভাঙতে ভাঙতে জঙ্গল পরিষ্কার করতে করতে দেবী গঙ্গা দুর্বার গতিতে ছুটে আসছে। এসো এসো দেবী গঙ্গে, এসো এসো। বাহ বাহ মা, বাহ, চমৎকার তুললি না মা। দেখ মা দেখ, সেই স্থান হতে দেবী গঙ্গা চলে গেছিল বহু দূরে, সেই স্থানে আবার দেবী গঙ্গা চলে এসেছে মা। মারে এইবার আমি তোর কাছে কি চাইবো জানিস মা? তোর ভালো ঘর নেই মা, আমি তো ভিখারি মা। তোর এই সন্তান তোকে ভালো সুন্দর একটা মন্দির তৈরি করে দেবই, সেই ক্ষমতা তার নেই মা। তাই আমি তোর এই মন্ত্রভূত ত্রিশূল দ্বারা এই স্থানে আমি একটা মাতৃ মন্দির নির্মাণ করতে চাই। জাগো জাগো মা, শ্মশানে কালীর মায়া, মা শ্মশানে কালীর মায়ার প্রভাবে এই স্থানে এক মাতৃ মন্দির হোক নির্মাণ। চমৎকার চমৎকার জননী, চমৎকার। এই মন্দির তোর পছন্দ হয়েছে তো মা? আজ আমি এই মন্দিরে আমি তোর ঘটা করে পূজা দেব মা। এইবার তোর ডাকিনী যোগিনীকে সঙ্গে নিয়ে আনন্দ যদি হয়ে থাকে ধরে মন মাঝে, তাহলে নৃত্যকর নৃত্যকর জননী, নৃত্যকর। জয় মা শ্মশানে কালী, জয় মা, জয় মা। মুছে গেল শীতের সিঁদুর, ভাঙলো হাতের শাখা, মনের মানুষ চলে গেল আমায় ছেড়ে একা। মনের মানুষ চলে গেল আমায় ফিরে একা। মুছে গেল শীতের সিঁদুর,
মনে আমার ছিল আশা, দেখেছিলাম স্বপ্ন, সে আশা হলাম নিরাশা। আমি সে আশাতে হলাম নিরাশা। মুছি গেল শীতের সিঁদুর, ভাঙিল হাতের ছাকা, জয় মা, জয় মা কালী, জয় মা কালী কামালিনী মা। আমি তোকে কথা দিয়েছিলাম মা, আমি তোকে কথা দিয়েছিলাম, আজ আমি খটা করে তোর পূজা দেবো। এইবার আয়, এই জগৎ জননী মা আমার, আজ আমি তোর পূজায় বসবো মা, আজ আমি তোর পূজায় বসবো। জয় মা, জয় মা কালী, জয় মা কালী কামালিনী মা। জয় মা, জয় মা, জয় মা। আমার কেউ রক্ষা করো, আমার কেউ রক্ষা করো, আমার মায়ের প্রজার রক্ষালে বাধা দিল খে, এ কোনো দানবী কন্যা না মানবী কন্যা। সত্য সত্য যদি দানবী কন্যা হয়ে থাকে, তাহলে মাতৃ আশীর্বাদে যেই ত্রিশূলী আছে, সেই ত্রিশূল স্পর্শ করার সঙ্গে সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে। আর যদি মানবী কন্যা হয়ে থাকে, কে তুই মা? জনমদুখিনী নারী, জনমদুখিনী নারী। আমি যে ভয় পেয়েছি। ভয়? কিসের ভয় মা, কিসের ভয়? বল মা বল, কিসের ভয়? কে তোকে ভয় দেখিয়েছে? মনের দুঃখে ভেসে যাচ্ছিল, আর কালো কুচকুচে একটি জিনিস সবাই তাড়া করেছে। কালো কুচছে দেহ, সে তোকে তাড়া করেছে। আর কেমন তার বিবরণ তুই জানিস মা? তার কেশ সবে যেন হারিয়ার চামড়। হ্যাঁ, আর কে? তার চক্ষু সবে যেন আগুনের গোলা। আগুনের গোলা। তার হস্তে সবে যেন রক্তাক্ত খড়গ। রক্তাক্ত খড়গ। আচ্ছা, তার হস্তে
মধ্যে ছিল নরমুণ্ড নরমুণ্ড, এই নরমুণ্ড, নরমুণ্ড। আচ্ছা, তার কোমরে ছিল তারপর হস্তের বিছা, হ্যাঁ, আর দেখতে অতি ভয়ঙ্কর। অতি ভয়ঙ্করী দেখতে। আচ্ছা, সে যদি এখানে আসে তাকে তুই চিনতে পারবে? হ্যাঁ পারবো, পারবে তুই চিনতে? অবশ্যই। কোথায়, কোথায় মা শ্মশান কালী? কোথায় মা শ্মশান কালী? কোথায় মা? আয়, আয় মা, আয়। কোথায় মা শ্মশান কালী? কোথায়, কোথায় জননী? কোথায় মা শ্মশান কালী? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি তোর ছলনা, ছলনাময়ী মা। কোথায়? হায় মা, দেখা দে, দেখা দে। বলে যা কেন, কেন যে হতভাগী দিকে তারা বলছে? কোথায়? বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। এসেছিস, এসেছিস জননী, এসেছিস। দেখতো, দেখতো হতভাগিনী মা আমার এইটুকে তাড়া করেছিল কিনা, ভালো করে দেখ। কই, কই দেখ, দেখ, কই সে, এই দেখ আমার সম্মুখে, কই? ভালো করেছে এই দেখে মা। আমার যে ভয় করছে, কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই। আমার ভয় সাম্রাজ্যের ক্ষমতা করছে। হবে না, এটা মায়ের মন্দির, মায়ের কোল হতে থেকে নিচ্ছিনে নিয়ে যায়। ভালো করেছে এই দেখতে আমার সম্মুখে, মাথা উঁচু করে দেখ। ভয় নেই। এই বেটি সন্তান, তুই একজন নারী, তুই নাকি বিশ্বজননী, সবার মঙ্গল করিস তুই। তাহলে বল মা, বল, সত্য যদি তুই বিশ্বজননী হবি, সত্য যদি তুই ত্রিনয়ন হবি, এক হতভাগিনী নারী, তুই একজন নারী হয়ে আরেকজন নারীকে কেন তুই তাড়া করেছিলি? কি শাস্তি ওর কাছে? বল, কি চাস? পূজা, ওর কাছে তো তুই পূজা চাস জননী? বাহ, বাহ জননী, বাহ, চমৎকার। যে তোর কোলে মানুষ হয়েছে, সে তোকে ছাড়া কাউকে চিনি না, সে বড় আশা করেছিল আজ হঠাৎ করে তোর পূজা দেবে, কিন্তু তার হাতে পূজা না নিয়ে ওই দুঃখিনীর হাতে পূজা নিতে চাস? অপেক্ষা কর, অপেক্ষা কর, অপেক্ষা কর। আমি ওকে বুঝিয়ে তোর পূজার ব্যবস্থা করব। এখন তুই আয় মা। ওঠো, ওঠো মা, যেবা হও তুমি মা, ওঠো, ওঠো। দেখো, দেখো, তোমার ভয় কেটে গেছে জননী আমার। আমার ভয় করছে। না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই। তার আগে তোমার পরিচয় দাও তোমার। কে তুমি, কে বা কারণে আজ তুমি জলে ভেসে চলেছ? আমি স্বামী বাবার আশায় ভেসে যাচ্ছি। বলো, বলো স্বামী, কি ছিল তোমার স্বামী? ঘরে ঘরে নানাপতিকে হ্যালো, বা শহরে ঘরে হ্যাঁ, প্রাণপতিকে কাল লাগিয়ে ধ্বংসন করেছে। ও তাই মনের দুঃখে ভেসে যাচ্ছিলাম বকুলের সাগরে। আচ্ছা, তারপরে দেবী আমায় তাড়া করেছে। কিন্তু ওই দেবী তোমায় কি চাই তোমার কাছে জানো মা? কি? ও চাই তোমার হাতে পূজা। কিন্তু কিন্তু আমি দেখেছি লক্ষ্মী, সরস্বতী, হ্যাঁ, কত দেবী দেখেছি, হ্যাঁ মা, কিন্তু এই দেবী কে দেবী?
এর নাম হচ্ছে মা শ্মশান কালী। মা শ্মশানকারী, হ্যাঁ, এর সৃষ্টি কেমন হয়েছে? কে বললে? সৃষ্টি কেমন করে হয়েছে? কে বললে মা? কে বললে মা শ্মশান কালীর সৃষ্টি কেমন করে হয়েছিল? হ্যাঁ, তাই তোমাকে প্রশ্ন করছিস মা, জানতে চাইছি সেই মা শ্মশান কালীর কেমন করে সৃষ্টি হয়েছিল? হ্যাঁ। বেশ মা বেশ, তুই যখন জানতে চেয়েছিস আমি তোকে অবশ্যই বলবো, তবে এখানে নয় মা, চল মায়ের মন্দির প্রাঙ্গণে বসে আমি তোকে এক এক করে বলবো এই মায়ের সৃষ্টি কেমন করে হয়েছিল। বেশ, তাই আয় মা। হবে।